আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সৌদি খেজুরের জার্মিনেশন করার বিষয়ে একটা বিষয় দেখাবো। এখানে যে বক্সটা দেখতেছেন, এই বক্সের মধ্যে আমাদের বাগানের 12 মাসি একটা জাত, সৌদি খেজুরের 12 মাসি জাত, সেই গাছের খেজুরগুলো থেকে বীজ সংগ্রহ করে রেখেছিলাম। প্রায় 1850টির মতো বীজ সংগ্রহ হয়েছিল। তো আমরা বীজের ছাড়া বেশ কয়েক বছর যাবৎ বাদ দিয়েছিলাম। এখন নতুন করে 10,000 করতেছি, তার মধ্যে এই 12 মাসি জাত করতেছি। এটা বীজটা আমরা 72 ঘন্টা অর্থাৎ 3 দিন পানিতে ভিজিয়ে রেখে প্রতিদিনই পানি চেঞ্জ করেছি। সেই সাথে পানির সাথে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে বীজগুলো ওয়াশ করে নিয়েছিলাম। এরপরে আমরা এটাকে টিস্যু পেপারে জার্মিনেশনে দিই, মানে বক্সের মধ্যে টিস্যু পেপার দিয়ে জার্মিনেশনে দিই। অনেক বাগানি ভাইয়েরা আছে, তো অনেকে একটু কম বুঝে, অনেকে একটু বেশিও বুঝে। একজন বাগানি দেখছি বলতেছে যে এটা দরকার নাই, খামাখা। আসলে এই জার্মিনেশন করে বীজ রোপণ করলে একটা বিশেষ সুবিধা হলো যে এই কনফার্ম একটা বীজ, মানে যে বীজটা চারা গজাবে এই অবস্থায় এটাকে দেওয়া, মানে রোপণ করা যায়। তা না হলে অনেক বীজ মিস করতে পারে। তো সুপ্রিয় দর্শক, আপনাদের আজকে জার্মিনেশনের পরিমাণটা কেমন হয়েছে, আমরা কিন্তু 3 দিন পানিতে ভিজিয়ে রেখে এরপরে কিন্তু আমরা বক্সে টিস্যু পেপারের মধ্যে 9 দিন রাখি। 9 দিন রাখলে পরিপূর্ণ শিকড় আসে। তো আজকে 9ম দিন আমরা বের করে এটা আমরা এরপর আমরা প্লাস্টিকের পটে দিয়ে দেবো এই বীজগুলা চারা উৎপাদনের জন্য। তো চলুন আপনাদেরকে আমি সরজমিনে এটাকে আমাদের জার্মিনেশন হার কেমন আসছে দেখাই। আমরা এর আগে এক বক্স করেছিলাম, ওখানে আমরা 90% প্লাস 95%-এর মতো আমরা জার্মিনেশন হয়েছিল। এখানে কি হয়েছে আমি জানি না, এখন আপনাদেরকে নিয়ে খুলব। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের চ্যানেল ইংরেজিতে জাস্ট এগ্রিকালচারকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দেবেন, যাতে করে এইসব গুরুত্বপূর্ণ খেজুর চাষের বা বিভিন্ন কৃষি বিষয়ের ভিডিওগুলো যারা নোটিফিকেশন আকারে সহজেই পেয়ে যান। তো দর্শক, চলুন আমরা একটু খুলি। এই তো দেখেন, আমরা বক্সটা উন্মুক্ত করলাম। এখন আমরা এটা সরাই, যে টিস্যু পেপারটা আছে সেটা সরাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, মাশাআল্লাহ জার্মিনেশন দেখে মনে হচ্ছে 95% আসছে, বোঝাই যায়। এখানে 95% জার্মিনেশন হয়েছে। আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি পুরাটা। এই হলো সৌদি খেজুরের জার্মিনেশন। এরপর আমরা এটাকে এই প্লাস্টিকের পটে দিয়ে দিব, প্রতিটা বসাই দিব। আপনাদেরকে সেই ভিডিওগুলো আমরা দেখাবো আপনাদেরকে। এরপরে হয়তো 11-12 দিন লাগে চারাটা বের হয়ে আসতে। আমরা আগামী বছর খেজুরের মৌসুমে আপনাদেরকে আমরা এই চারাগুলো উপহার দেব, মানে আমরা বিক্রি কাজ শুরু করব। তো সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।